হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। দেখো আমাদের প্রশ্ন কি আছে। সৌরজগতের বিভিন্ন গ্রহের গতির ধারণা। সৌরজগতে যে 8টি গ্রহ রয়েছে, এই 8টি গ্রহের যে গতির ধারণা সেটা কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। সৌরজগতে প্রতিটি গ্রহের দুটি গতি আছে। যতগুলি গ্রহ আছে 8টি গ্রহে কিন্তু দুটি করে গতি আছে। এর মধ্যে একটি গতিতে কি হয়, প্রতিটি গ্রহ নিজ অক্ষের চারপাশে আবর্তন করছে, অর্থাৎ নিজ অক্ষের চারপাশে একটা নিজের অক্ষের চারপাশে আবর্তন করছে একটা গতিতে। প্রতিটি গ্রহের এই অক্ষকেন্দ্রিক যে ঘূর্ণন রয়েছে, নিজের অক্ষের বা মেরুদণ্ডের চারপাশে যে ঘূর্ণন বা ঘোরার অবস্থা, একে কিন্তু আবর্তন গতি বলা হয়। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটি গ্রহ যে নিজের অক্ষের চারদিকে ঘুরছে, একে কিন্তু প্রত্যেকটি গ্রহের আবর্তন গতি বলছে। অপর গতিতে কি হয়, পৃথিবীর মতো প্রতিটি গ্রহ নিজ নিজ কক্ষপথে কি করে, সূর্যকে প্রদক্ষিণ করে। এই যে প্রত্যেকটি গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করছে, এই যে গতিটি রয়েছে, একে কিন্তু এই সূর্যকেন্দ্রিক প্রদক্ষিণকে কি বলা হয়ে থাকে, পরিক্রমণ গতি বলা হয়ে থাকে। তাহলে প্রতিটি গ্রহের দুটি গতি রয়েছে। কি কি গতি? একটা হচ্ছে আবর্তন গতি, যে গতিতে কি করবে, প্রতিটি গ্রহ নিজের অক্ষ বা মেরুদণ্ডের চারপাশে ঘুরবে। আর আরেকটি গতি কি রয়েছে, পরিক্রমণ গতি। এই গতিতে আবার নিজ নিজ কক্ষপথ ধরে সূর্যকে প্রদক্ষিণ করবে, একে হচ্ছে পরিক্রমণ গতি কিন্তু বলা হয়ে থাকে। বুধ, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, নেপচুন প্রভৃতি গ্রহের আবর্তন গতি কি হয়, ঘড়ির কাঁটা যেদিকে যায়, ঘড়ির কাঁটা তার বিপরীত দিকে কিন্তু হয়ে থাকে। অন্যদিকে শুক্র এবং ইউরেনাসের ঘড়ির কাঁটার অভিমুখে কিন্তু আবর্তন গতি হয়ে থাকে। তারপরে কি আছে দেখো, সৌরজগতে গ্রহগুলি আবর্তনের সময়কাল ভিন্ন ভিন্ন। প্রত্যেকটি যে গ্রহ, আটটি গ্রহ রয়েছে, এই 8টি গ্রহের মধ্যে কিন্তু প্রত্যেকটি গ্রহের কি রয়েছে, আবর্তনের যে গতি, সেটা সময়কাল সেটা কিন্তু আলাদা আলাদা রয়েছে। পরিক্রমণ কালও কিন্তু স্বতন্ত্র, অর্থাৎ যে পরিক্রমণ গতি বা কালটি রয়েছে বা সময়, সেটাও কিন্তু আলাদা আলাদা রয়েছে। সাধারণভাবে দেখা গেছে গ্রহদের আবর্তন কাল পরিক্রমণ কালের তুলনায় কম, অর্থাৎ যে আবর্তন কাল অর্থাৎ নিজের অক্ষের চারপাশে যে ঘুরবে, সেই সময়টা পরিক্রমণের সময়ের তুলনায় কিন্তু কম। তবে শুক্র গ্রহ এর ব্যতিক্রম, কিন্তু শুক্র গ্রহ কি হচ্ছে, এটি ব্যতিক্রম। কেন? এক্ষেত্রে কিন্তু তার আবর্তনের তুলনায় পরিক্রমণের তুলনায় আবর্তন কাল বেশি হয়ে থাকে। কিভাবে দেখো, শুক্র গ্রহের আবর্তন কাল হচ্ছে 243 দিন, অর্থাৎ নিজের অক্ষের চারপাশে ঘুরবে 243 দিনে। এই গ্রহেরই পরিক্রমণ কাল আবার রয়েছে 225 দিন, অর্থাৎ সূর্যকে প্রদক্ষিণ করার সময় হচ্ছে 225 দিন, অর্থাৎ আবর্তন কালের থেকে শুক্র গ্রহের কিন্তু পরিক্রমণ কাল কম। ঠিক আছে, তারপর দেখো সৌরজগতের গ্রহগুলি আবর্তন কাল এবং পরিক্রমণ কালগুলি সারণী হিসাবে দেওয়া রয়েছে। প্রত্যেকটি গ্রহের যে 8টি গ্রহ রয়েছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্রত্যেকটি গ্রহে আবর্তন কাল আর পরিক্রমণ কালগুলি নিচে দেওয়া রয়েছে। বুধের আবর্তন কাল কি দেওয়া রয়েছে দেখো, 58 দিন 15 ঘন্টা, আর পরিক্রমণ কাল বলতে সূর্যকে প্রদক্ষিণ করার সময় হচ্ছে 88 দিন। শুক্রের দেখো 243 দিন হচ্ছে আবর্তন কাল, অর্থাৎ নিজের অক্ষের চারদিকে একবার ঘুরতে কত সময় লাগে, 243 দিন সময় লাগে। আর পরিক্রমণ অর্থাৎ সূর্যকে প্রদক্ষিণ করার সময় দেখো 225 দিন। তারপরে রয়েছে আমাদের পৃথিবী আবর্তন কাল আমরা সবাই জানি 23 ঘন্টা 56 মিনিট বা এক দিনের সমান ধরা হয়ে থাকে, বা 24 ঘন্টার সমান কিন্তু ধরা হয়ে থাকে। আর যে পরিক্রমণ করা অর্থাৎ সূর্যকে পরিক্রম করার যে সময়, সেটা হচ্ছে 365 দিন বা 1 বছরের সমান। 4 নম্বর কি আছে, মঙ্গলের আবর্তন কাল দেখো 24 ঘন্টা 37 মিনিট, আর পরিক্রমণ কাল অর্থাৎ যে সূর্যকে প্রদক্ষিণ করবে, সেক্ষেত্রে সময়কাল লাগে 687 দিন। বৃহস্পতির সময় কতটা লাগে দেখো, বৃহস্পতির 9 ঘন্টা 50 মিনিট হচ্ছে আবর্তন কাল, আর পরিক্রমণ কাল হচ্ছে 12 বছর। শনির হচ্ছে আবর্তন কাল 10 ঘন্টা 14 মিনিট, আর পরিক্রমণ কাল রয়েছে প্রায় 29 বছর 7 মাস। ইউরেনাসের আবার আবর্তন কাল দেখো 17 ঘন্টা 14 মিনিট, আর পরিক্রমণ কাল রয়েছে 84 বছর। সবশেষে আছে নেপচুনের আবর্তন কাল রয়েছে 16 ঘন্টা 7 মিনিট, এবং পরিক্রমণ কাল অর্থাৎ সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় 165 বছর। তো প্রত্যেকটি গ্রহে যে আবর্তন কাল আর পরিক্রমণ কাল বা দুই রকমের যে গতি রয়েছে, সেই গতি নিয়ে আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি, দেখো তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি তোমরা পেয়ে যাচ্ছ, নোটস পেয়ে যাচ্ছ, পিডিএফ পেয়ে যাচ্ছ, কোনো ডাউট থাকলে সেই ডাউটগুলো ক্লিয়ার করার সুযোগ পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসের সাজেশনস পেয়ে যাচ্ছ, মক টেস্ট পেয়ে যাচ্ছ। এছাড়াও
লাইভ ক্লাসেস কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। তো আজকে আলোচনা কিন্তু এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।